কিরে তুই আলনার কাম করতেছিস গেটের উপরে খারিয়া তুই দেখতেছিস না আমি এই গেটটা সকাল থেকে কাম করতেছি তুই গেটের উপরে খারিয়ে গোসা তুই কি রূপে খানা কাম করতেছিস আর আল্লাহ নিয়ে আমি কই কাজ করবো জায়গা আছে কোনো ওখানে তোর এই কামটা আগে না এই কামটা আগে তুই আলনালে ফেরোতে সকাল দে এই গেটটা কালকে ডেলিভারি দেবো যাইবো দেখা দৌড়ে যাইবো এটা ওইটা দিছে এটা ওইটা দিছে ঠিক আছে সেখান আমার মুখের মুখ কথা কস থোড়া এটা কালকে ডেলিভারি দেবো হারে আলনালে ফেরিস আপনার একদিন হইলে আগে আইসি তুই একদিন আগে ওস্তাদ মানা খারিস ছিলি বর কাম কর থাই থাবত না গেলে কামিক বি না বুঝছ না এটা বহুত থাই থাবার ওস্তাদ দেখাইছি আমি ওই বেটা আল্লাহ দিয়ে গেছে ওই বেটা আল্লাহ শেষ করে আজকে দিয়ে দিব হ্যাঁ এসে আমার দিকে ফাইলাম করতে এবারে আমার দিকে ছায়া কর শোন এর ওস্তাদের বহুত লাভ তুষ্টা খায় আর কামিকছি আর এদের মনে রাখছে আমি তো দুদিন হইলো বড় আছি বুঝছস আমার বাড়িটাই গেছ না এলে আমি খুব কষ্ট পাই কাম করবো হ্যালো হ্যাঁ ওস্তাদ দুই বলে তুই আবার মনে মনে কি করস কাম দ্বারা একটা গেছিস হয় না এই তোকে কি হয়েছে রে তোকে থুয়া গেলে তো 2 ঘন্টার ভিতরে এরকম কাজে তোর খরচ কি লিগা তোরা আর একটার ভিতরে দুটোটা বই রয়েছিস কি লিগা ওই আল্লাহ নানা ডেলিভারি যাইবো আমি ওই যে দোয়ানে বড় মাছ আছেন ঠিক আছে না হ্যাঁ দেখুন আমি এটা গোস্তা ছিলাম আমার দুইটা থাবুরি মাছ আমার এদিকে হালাক কি রে তুই আরে তাবো দিছিস কি লিগা তোরা থাবো কে দিবে আর কি পূজা করবো নাই কাম ফারা না কুম ফারা না ওটা যে গোস্তে আছে সকালতে দইরা ওটা টিয়া কথা এটা টিয়া কথা আপনার উপকার করলে লাভ লাভ হইলো না আমার আপনি বহুত উপকার করছেন তো উপকার করেন একের ভাসিয়া লাইছেন আজ 1 মাস হয়ে গেছে আপনি গেটে উঠাই থারেন না কাম উঠাই থারেন না এটা খালি গস্তি আছেন ওস্তাদ থাবত না খাইলে কি ফুলাই না কামিক বু আবার কি হয়েছে আবার তাবর কি অন কাম একজনই জানো আর কোনানের এই তুই বেরিয়েছিস কি লিগা ওই আলাদা গস তাড়াতাড়ি উঠ পাল্টা জোরা লাগে না ব্যথা করে এই আপন এদিকে চা কি আপন হন আমগো যে গ্রিলটা বানাইছি ঠিক আছে এটাও 12 ফুট বানাইছো এটাও 12 ফুট বানাইছো বুঝছো এই গ্রিলটা কেয়ার ভিতর আমি কই এদিকে মনে কর যে আপনি ফুল দিয়া এটা 4 ফুট বাড়াবি আর এটা আর ওটা 12 ফুটই থাকবো এটা খালি 4 ফুট বাড়াবি তাহলে সব কাম বাদ দিয়া থুয়া বুঝছো এটা 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 আগে দোনোকা মিলা ধরে এটা কইরা লাগে তা আমি গেলাম হ্যাঁ আমি 10টা মিনিট এক জায়গায় একটু যাই তোরা কামটা কইরা লা আল্লাহ 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 তাইলে এটার আরো 6 ফুট বাড়বো ঠিক আছে মারলো ওই আসছিল সাই ভাই কাকা আমার ওই যে করলাম পরিচিত একটা দোকান আছে এই যে এইটাই। আচ্ছা ভাই আপনাকে মহাজন কোথায় চাইছিলাম একটা কবরস্থানে গেট বানাইতে ভাই মাজন নাই ফোনে হ্যাঁ বেটা। আমি মহাজন কোন সমস্যা নেই বলে মাজন বুঝছস কি লাগবো ভাই ভাই চাইছিলাম একটা কবরস্থানে গেট বানাইতে হইব ওই মানে এদিকে দেন কাটার লোক দেন এ জাহিদ এই বায়োগার পানি দাও ভাই কি হইছে তুই স্যার হইছস নো কাস্টমার বায়োগার পানি দে হ্যাঁ ভাই আপনারা কাম করেন ক্যাটালগ দেন দেখে দেখেন আপনার কোনটা পছন্দ হয় দেন ভাই এটি সব গিফট এটি সবই মোটামুটি আছে স্যার বুঝছেন ভাই আপনার হারাতে উঠলে তো আপনার ডিজাইন পাবেন না এমনি আমি একটা ডিজাইন কবস্থানের দিকে তো এই ডিজাইনটা যদি আপনি লাগান একবার ফুটতে থাকবো কিন্তু একবার কমের মধ্যে ছাপতে পারবেন আপনি আমি আমারটা করে আর কি আপনার করে আপনার আচ্ছা ভাই এটা কেমন খরচ পড়বো আপনি যেই দামের করবেন এই দামের মধ্যে বানিয়ে দিব আপনি দাম দিয়ে কি করবেন আমার দেন মাল পছন্দ হয়েছে ভাই পছন্দ তো হয়েছে আনুমানিক একটা আইডিয়া দেন কত টাকা খরচ হইব এটা আপনার কবস্থানের গেট তো আহামরি বড় না যদি মনে করেন যে 3 ফুটের একটা বানান তাহলে আপনার কত 5-6 মতো যাইব আর যদি একটু গর্জিয়াস করেন তাহলে 27,000 টাকা ভাই কবস্থানের মাল তো লাভ করতাম না না ভাই অত বাজেট নাই তো আসলে যৌতু তো আপনি 4-5 হাজার টেবিলে বানান এই আমার বাতিজা কইছে দেখা আপনার কথা রাইস দেখেন না ভাই হয়নি নিজে লোক লয়েছি তো পরিচিত দোকান এর লিগা লয়ে এলাম। আচ্ছা ভাই তাহলে আপনার মাল একুরিটি দিব আপনি 12,500 টাকা দিয়ে দিন এর নিচে না তাহলে মাল খারাপ করবো মাল যদি খারাপ দিয়ে আপনি বুঝতে পারবেন ভাই আপনার টিয়া 5,500 দিয়ে আমি আপনার মন মতো বানিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই বানান তবে ভাই বিকালের মধ্যে হইলে আমার খুব উপকার হইতো রাজমিস্ত্রি বসে রয়েছে তো আপনি এখন কিছু অ্যাডভান্স করে দিয়ে দেন আপনি বিকাল না দুপুরে ফেলে দেবেন সমস্যা নেই মাল তাহলে ভাই কত টাকা অ্যাডভান্স করতাম দেন না 5,500 দেন
মাল তো কিনে আনুন তো। দূর মিয়া, তাহলে কি অ্যাডভান্স হইলো নি? তাহলে তো পুরোটার দামই তো দিয়ে দিলাম, কিনে লয়ে এলাম রেডিমেড। আচ্ছা আমি 3,000 টাকা দিতেছি, আপনি কাজ করেন, তার নেওয়ানোর সময় পুরোটা পে করে দেবো। ঠিক আছে। ঠিক আছে দেন, ঠিক আছে। একের ওস্তাদ লোক ঘুমাই নিয়ে বসে যাও, ওই কাম কর। তো ভাই সে টেটা দেন। আচ্ছা ভাই বিকালের মধ্যে দেন। সাই গেটটা ধর, গেটটা ধর। এটা কবজাটা লাগাই দিব। উস্তাদ আপনি কবজা লাগানোর আগে ক্লাম গুলা লাগালি দেন। তোর তো আমার আমিগুন লাগবো, কি দিন আইলো হ্যাঁ? যেটা করতেছি সেটা দেখ। মেশিনটা চালু করে তুই হবি না, এক কাম করে তোর করার লাগে। যা কম খালি হরমাই দেন। দে এটা পলিশ কর। না লাগাই, পলিশ করবো পরে, আগে লাগালো। আবার তুই মুহাম্মদ কথা কস, মুন্ডা চাইতাছ রে, কিন্তু কাস্টমারটি আয়া দিয়ে গেছিস নি তাড়াতাড়ি। এটা তুই পলিশ কর, আমি তো লাগাই যাচ্ছি। যা যা। তুই আর একটা বার আমার শরীরে হাত দিবি, গ্যান্ডিংটা তোরে পরিষ্কার করে দেবো। আচ্ছা তাও খেতিস না, 5,500 টাকা কাম লইছি, 300 টাকা তোরে দিব। যা। হ্যাঁ কাকা, আপনি গ্রিল তো 4 ফুট বাড়াইতে কয়ে গেছি, বলা আমি বুঝিয়ে দিয়ে গেছি, কাজ আপনার হয়ে গেছে, আপনি আয়েন যে কোনো মতো। ওই কি রে, তোর কাম দিয়ে গেছি কোনটা আর করস কোনটা? ওস্তাদ আমি বড় ওস্তাদ রেজি গান। এই আপদ, কোনটার কাম করতেছস? না ওস্তাদ, আপনার ওই অর্ডার কাম তো যে কোনো মধ্যে করতে পারুন। ও একটা লোক আইছে, অর্ডার দিছে কবস্থানের গেট, বুঝছেন, গিরিলা কি। তো এই নতুন কাস্টমার এলে সারি না করে লাই 5,500 টাকা লইছি কামটা। জানুয়ারি দেখছিস কামটা করছে কি? ওই বেটা গাড়ি লইয়া আইতাছে 70,000 টাকার কাম লইছি, ওইটা থুয়া হয়ে গেছে না, ওইটা হলে 10,000 12,000 টাকার কাম হয়ে লইছে 5,500 টাকার কাম। আবার হ্যাঁ মুসান দেখাইয়া কইতাছে এটা তুই আমি অরিজিনাল মাল দিছি নি, এটা মাল দিছি আমি গদ্দা। আবার আমার মুহে কথা কয়, মনটা চাইতাছে। এই জানুয়ারি এই ধরনের আমি গদ্দা মাল থুই? মাছ দাম রক্তাস, তুই আমি আসতাছিস। তুই আবার এরা ফিরাস কিলিগা? আপনি লাথি দিলেন, তুই আমার সুমা দিছস। তোরা সময় দিছি, তোরা আরো কান্না বেড়া দিলে আমার ভালো হইতো। আর আপনার উপকার করলাম আমি, আপনার কাম লইলাম, নতুন কাস্টমার ধরলাম, গ্রিলটা বানিয়ে লাইছি, খালি আতরটা দিয়া ডেলিভারি তুমি বিয়ার লেওয়ালা। টিয়াটার আইলে কি আপনার ফকর ঢুকবো না আমার ফকর ঢুকবো? আমি আপনার জন্য থাকুন না, যে মাছ কথায় কথায় আতলার হে মাছ থাকলাম না। কিসে তুই যাবি গিয়া? আজ যা গিয়া, সমস্যা নাই, হাতের কামটি আছে না, এটি শেষ করে দিয়ে যাবি, আমারে বুঝ দিয়ে তারপরে তুই যাবি। তো বন্ধুরা, কাজের সময় মাথা বেশি উত্তেজিত করবেন না, মাথা উত্তেজিত করলে হাত বেশি নড়াচড়া করে। দেখলেই তো বন্ধুরা, এখানে ওস্তাদ, সার্কিট, শীর্ষ সবই মাথা গরম, যার কারণে কারো কাজের সাথে কারো কাজ মিলে না বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, সব সময় গুরুজনদের পরামর্শ নিয়ে চলাফেরা করবেন, কেননা তিনি আপনার একদিনের বড় হলেও আপনার বড়। ভালো থাকবেন বন্ধুরা।